ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এতদিন তো নেট আসলে না, কোনো যোগাযোগ করতে পারি নাই, ফোন তো হয় নাই, নেট এইমাত্র আইছে। এতদিন তো কোনো খবর বার্তা পাই নাই, কেউ খবর লইতে পারি নাই। হ্যাঁ 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 না আছেন ভালো তাই। কি অবস্থা কাজকর্ম? এই আছি মোটামুটি। আহ, তোমার টেনশনই তো বাঁচি না, ভালো থাকি কেমনি? আর আমি তো আমার টেনশনে বাঁচি না। আর তোমার টেনশনই তো মোর টেনশন। এদিকে কাম দেয়ছে না না দেছে, কি হচ্ছে? কামে ঢুকাইতে কোনো নেই। কোনো কাম নাই, আমি আরো 3 মাস আগে হইতে কইতেছি ফারুকের দ্বারে কোনো কাম নাই, হে কাম দিতে পারবে না। জটিল একটা স্যার দেবে না ইন্ডিয়ান বা 2 নম্বরই আর না ইন্ডিয়ান মোর দিয়ে আর ফোন দিয়ে কইলে কোন রেস্টুরেন্টে বলে দেশে কবে কইছে? এই মাত্র কয়েকজন দিছি আর আরো দিছি, রেস্টুরেন্টে দিছি। 1200 টাকা বেতন, থাকা খাওয়া মালিকের, হ্যাঁ 9 ঘন্টা ডিউটি। হ্যাঁ বললাম এই আম করে ফোন দিয়া। এই এইটারে কইছে। আর তুমি আবার কইছো বলে টানাজুল করে। হ্যাঁ এর কইছে এবার ও কয় টানাজুল করে নেবে না, কয় টানাজুল করে নেবে না না পেরে এটা বুঝবো আমি। হ্যাঁ আমি ফারুক হ্যাঁ বুঝলি আমার কয় কয় ওর তো চা লাগবে, ও কয় কোম্পানির এজেন্ট টানাজুল করে নেবে না মনে হয়। হ্যাঁ কয় সেটা এও কইছে, কয় সেটা আমি বুঝবো। হ্যাঁ টানাজুল করে নেবে করে না। হ্যাঁ ওদের কইলে রেস্টুরেন্টে বলে তোমার কাজ দিতেছে। হ্যাঁ এই যে এখন কইছে আপনারে। হ্যাঁ হ্যাঁ কয়েকজন দিদি। বুঝছেন আপনি এখন আমার ফোন করি এখন কইছে তো। এইমাত্র কইছে তোমারে ফোন দাও। না ওরে, রেস্টুরেন্টে কাজ দিতেছেন বলে আপনি বেয়ে দিতে। আরে তো আমার ফোন দে লাগবে না, ওর লগে তো আমার লগে কাল কথা হইছে। খানকির পোলা আর মায়ের সুদমু 33 ফিট আর মায় মরছে না যেতে আছে খানকির পোলারে। আর দালালি ছুড়ে মু যদি আর সৌদি না থাকতো, যদি বাড়ি থাকতাম আর দালালি ছুড়াইতাম। আর সৌদি আর কিছু করতেই না। খানকির পোলা করছে কি জানেন? তুমি কি কয়? খানকি পোলা কি করছে, কালকে ফোন দিয়েছে 12টা বাজে যে কোম্পানিতে লোক লাগবে 4 জন। আমাকে রুম দিয়ে 4 জন গেছি, আর হ্যার রুম দিয়ে 4 জন, এই 8 জন। 8 জন লই গেছে রেস্টুরেন্টে। বাইসে বাইসে 4 জন নেছে। হ্যাঁ রুমের 4 জন, হ্যাঁ এই কোম্পানি নিয়েছে রেস্টুরেন্টে। নেওয়ার পরে আমাকে 4 জন বাদ দিয়ে থইছে। আমরা রইছি, রওয়ার পরে আমরা গাড়ি তুলমু, গাড়িতে আইতে আসি বাসার দিকে আমু। এর মধ্যে ওই যে 4 জন নিয়ে সেই 4 জন দিয়ে আবার 2 জন আইয়ে পড়ছে। আইয়ে পড়ছে পরে এখন আবার 2 জন আবার চাই। 2 জন দেবে কারে? আমারে দিতে চাইছে, আমি কইছি না আমি ওখানে যামু না, ঠিক আছে এটা কোনো কোম্পানি না, আমি যামু না। কয় না যাও যাও ভালো হইবে। পরে কই যাও যাও যখন কইলে ভালো হইবে, ঠেলামাল হালাইতে হয় না। সেই চিন্তা করি আবার গেলাম আমি আর আমার লগে আরেকটা লোক, এই 2 জন গেছি, ঠিক আছে। যাওয়ার পরে এই কোম্পানির লোকেরা কয় কি জানেন? কোম্পানির লোকেরা কইতে আছে তুমি তোমরা এখানে আইছো কা? আমি কই কে কি হইছে ভাই? কাম করতে আইছি। কয় এখানে তোমরা কাম করতে পারবে না। আমি কই কে কি? কয় এই জায়গায় 6 মাসে বেতন দেয় না। মুই কই এই খবর? কহ কেন তানাজুল মানাজুল করে? কয় না তানাজুলও করে না, তা আকামা দেয় না, আকামাও দেয় না, ঠিক আছে। হ্যাঁ 6 মাসে বেতন দেয় না, আকামা করায় না, আর তানাজুলও করে না। তা আমি কই ঠিক আছে, আমি বললাম তা আমি নতুন আইছি, মনে মনে একলা কইতেছি নতুন আইছি, নাম গো খেদানের লাগে পুরন লোকগুলো এই কথা কইতেছে। তাহলে আমি কইতেছি আরে তা আপনারা চাকরি করেন কি 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 বললে চাকরি করেন না? 6 মাসে বেতন দেয় না, আকামা করে না, তানাজুল করে না, তা আপনারা চাকরি করেন কে? কয় ভাই এই কথা আবার শুনবেন। কয় আমগো হুরুপ মারা, একজেট মারা, আকামা নাই, মেয়াদ নাই, এই জন্য আমরা এখানে কাম করি। আমি 10টা লোকের জিজ্ঞাসি, এই 10টা লোকেই একই বয়ান দিয়েছে। আবার এই ফারুককে যে মগো বাংলাদেশি দালালের দ্বারা দিয়েছে, এই দালালে স্বয়ং কইছে ভাই এনে কিন্তু 4 মাসে বেতন আটকা থাকবে, আকামা ওকামার কথা কিছু কয় নাই। হেই হুন্যা দালালের মোহর কথা হুন্যা এবার ফারুকের ফোন দিছি 2000, ফারুককে ফোন ধরে না। এবার ফারুকের যে ওই ম্যানেজার ছিল, এই ম্যানেজারও কইছে যে হয় ভাই ইয়ানের সমস্যা, এটা আমরা জানছি, তাই এখন কি কমু কও কওয়ার নাই কিছু। পরে এবার কালগো রাইতি, কালগো তোমার ইয়া 9 ঘন্টা ডিউটি করে আইছি, এই কালগো রাইতে এবার বাসায় আইয়ে পড়ছি। মানে আমি কি জানি না হুন্যা মানে তানাজুল দেবে না, আকামাত দেবে না, হ্যাঁ বড় 3 মাসে বেতন আটকা থাকবে, হ্যাঁ আমি ডিউটি করবো। না 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 দরকার নাই।
তেন ফারুককে মাদার শুধু এখন আমের এই কথা কেমনে কইলে খানকির বলাই ওই বড় এই কথা কইছে ভাই আরে তো রেস্টুরেন্টে হ্যাঁ তো আমার কালকে দেশে আমি কালকেই বাসায় আইছি বাসায় আইয়া শোনেন হ্যাঁ তো কালকেই দেশে আমার কালকে আমি বাড়াইতে 9টা বাজে বাসায় আইছি বাসায় আইয়া ফারুকের লোক কথা কইছি ঠিক আছে আমি বাসায় আইছি ভাই এই সমস্যা ঠিক আছে ফারুকের জানাইছি তা ফারুক আমার সকালে এখন বাজে 12টা 12:30 বাজে এখন নেট খুলছে না হয় 3টে বাজে নেট চালু হয়েছে আমার এখন এই ফোন দিয়া এই কথাটা কেমনে কইলো নেট খুলছে পরে আরে মুই আগে ফোন দিছি হ্যাঁ এইটাই তো কই হ্যাঁ নেট তো খুলছে 3টে বাজে হ্যাঁ হ্যাঁ নেট তো খুলছে 3টে বাজে এটা তো মগে দেশি 12টা তাই 12টা বাজে ও কথা কেমনে কইলি বাচ্চাই উঠে আরে আগে ফোন দিছি ফোন ধরছে ধরে আমি কইছি আমার ওই যে লোকটার খবর কি বিআই ওসিদের কয় হ্যাঁ তো হোস্টেলে কাজ দিছি আমি তো করতে আছে কাজ তা আমি যে একদিন তো করছে কাল দিয়ে এইটা গেছে নি ডিউটিতে তা আমার যে এত এত সমস্যা ওর যে জানাইলাম আমার আমার যে আমার কি আমার লগে যে 5 জন ডিউটি করছে এই 5 জন আর কইছি না 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 ওই দেওয়া আমার যে সমস্যা আমাকে 5 জনের যে সমস্যা এটা তো ওরাই জানাই না হইছে কবে হইছে মানে তারাজুল করবে না আকামা দেবে না আর ওই বেতন দেবে 6 মাস পর বা 3 মাস পর বেতন দেবে এখানে কেউ ডিউটি করবে এই লোকগুলো আবার সব আইয়ে পড়ছে বাসায় না না ওরকম কামের ভালো কামে দেবে ভালো কাজে দেবে কোম্পানিতে কাজ দেবে নাইলে ও খানগির বলে টাকা পয়সা দিয়ে বাড়ি পাঠাইবে টিকিট কেটে দেয়া নাইলে আমি কইছি আরে 1 বছরে আকামা বানাই দাও ও বাইরে কাজ করুক হ্যাঁ আমি ধরে কইছি এই আকামা দিতে পারবে না হ্যাঁ আকামা দিতে পারবে না পয়সা দেবে অল্পের মধ্যে হয়তো আকামা দেবে নাইলে কোম্পানিতে কাজ দেবে নাইলে ওই দেশে পাঠাইবে টাকা পয়সা দিয়ে না হেটা আমরা যে বাসা আছি এই বাসাতে রুম ছাড়ি দিয়েছে বুঝছেন আমরা যে বাসা আছি এ বাসার রুম ছাড়ি দিয়েছে 1 তারিখ যাইতে ভাগো বাসায় ফারুকের বাসায় গেলে একালে ফারুকের আমি কমু যে যে আমার আকামাতে 15 1 মাসিয়া 1 বছরিয়া 1 বছরিয়া আকামাতে আনার বাড়ি ভাড়া খানগির বলার হুদাতে থাকা নাই ইমরানও কইছে যে কি আর বাপের টাইতে কি বিদেশ গেছে নি ও কাম দেবে 6 মাস পর তুমি বলে বাড়ি কইছো ওই তোমার বলার মাঝে যে 6 মাস পর কাম দেবে ফারুক এই উন্নে তোমার মাথা খারাপ হয়ে গেছে এবার মুই ইমরানের ফোন দিছি ইমরানও কইছে কি আর বাপের টাইতে কি বিদেশ গেছে নি ও 6 মাস পর কাম দেবে এরমের মিডিয়া কথা সবাই কয় অত কথা আমি বুঝি না আমার হোনার সময় শেষ ঠিক আছে আমরা সবাই কইছেন দেহ এই সপ্তাহ এই 2 দিন এই 3 দিন এই 5 দিন বহুত সময় দিয়েছেন ঠিক আছে আমার এই 3 মাস ওভার হয়ে গেছে 3 মাস 7 দিন হয়ে গেছে আমি বর্তমানে এক্সপায়ার আছি বর্তমানে ঠিক আছে আমার এত সময় নেওয়ার আর কোনো প্রয়োজন নাই ফারুকের লাগে আমি 1 তারিখে এই ফাইনাল কথা কমু ও যা করবে একটা এই গেছে 1 নাম্বার 2 নাম্বার আপনি আমার টাকা গুছাই রাখেন আমার কর গুছাই রাখতে টাকা ফারুক না সে ফারুকের বাবা ফারুকের তো ফারুকের তো আমি কমুই এটা তো ঠিক আছে এটা তো আসি ফারুকের তো আমি কমুই আর বাদ বাকিটা আপনি গুছাই রাখবেন টাকা তুমি বাড়ি থাকতেই তো ফারুকের টাকা দিলা 2 লাখ এইবার তোমার টাকা দিয়েছো মুই পাঠাই দিছি মুই থাকতে ফারুক মোটে কি টাকা বা না না এই আবার দাঁড়াইবেন এই কথা শুরু করে দিয়েছেন মুই থাকতে ফারুকের 2 লাখ টাকা দিয়েছেন 2 লাখ দিন না 1 লাখ দিয়েছে তোমাকে বাড়িতেই দিয়ে এলাম হ্যাঁ আর 1 লাখ নিলে আমাকে বাড়িতে ফারুক এখানে ফারুক বাড়ি হ্যাঁ কি আমি জানি তাই বাড়ি বই 1 লাখ টাকা কি আমি জানি তাই তুমি একালে বাড়ি না আমি বাড়ি না তুই কালে না তুই জানো না তুই বাড়ি না টাকা জানি এজন্য তোমার বইনের লইয়া মগো ঘরে বই 1 লাখ টাকা গুনে লই গেছে তাহলে ফারুক হলে দে আসবে হ্যাঁ এবার 1 লাখ তুমি আর আমি আগুই দিয়ে দিয়া হ্যাঁ হ্যাঁ তুমি টাকা দেছো আমি টাকা পাঠাই দিছি ঠিক আছে আমার টাকা দেন কার অ্যাকাউন্টে ফারুক কে নেম রেনিয়ার 2 লাখ না ফারুক আছে আটটা তুই ইমরানের অ্যাকাউন্টে পাঠাইছি এই রিসিপ্ট গুলো সব রাখিয়ে দেবেন আমি বাড়ি আইতেছি আমারে আনার সৌদি থাকতে ইচ্ছে করে না আর তালবাহন আমার দেখতে ইচ্ছে করতেছে না ওনার আমি বাড়ি আইতেছি আমি টাকা রেডি করেন
সোজা কথা আমার বুঝ, আমি যেটা বুঝি সেইটা কইতেছি। আমার এত ক্যাসাল পেশাল আমার এখন আর ভাল লাগতেছে না। আমি আগে হইতে কইতেছি এই কথা, এখনো কইতেছি এই কথা। সোজা সত্য। এখন তুমি কো আমারে টাকা গুছিয়ে রাখতে, আহলে আমার হাতে টাকাটা খাওয়া লাগে না? টাকা তো বিদেশ গেছে মানে রাতে। তুমি ইমরানের অফিসের দিকে টাকা দিছি না না দিছি? টাকা নেছে না না নেছে? ইমরান টাহান এসে, ইমরানের দিকে আও। ইমরান টাহান এসে আমার কিন্তু 4,20,000। হ্যাঁ? ইমরান টাহান এসে 4,20,000। ইমরানের কথা হয়েছিল নেট থাকাকালীনই। আচ্ছা 4,20,000 টাকা নিয়ে থাকলে 4,20,000 আর দেও। 4,500,000 টাকা দিছো না তুমি? হ্যাঁ, কি খবর কি? 4,500,000 ও 4,20,000 এই টাকা ওরা যদি বিদেশে কাজ না দিতে পারে, এই 4,500,000 এই 4,20,000 ওরা দেও। এই 4,20,000 30,000 খবর খোঁজ না। ফারুককারে দিয়েছেন কয়টা আর ইমরানের দিয়েছেন কয়টা? ওই তো শাহরুখ খানের হাতে 2 লাখ, আটটা ইমরানের অ্যাকাউন্টে সব। হ্যাঁ, আচ্ছা। প্রথম দিনে না পর্তুগাল লাগাইলে 50,000, হ্যাঁ। এরপরে একটা তো দিছি অ্যাকাউন্টে পাঠাইয়া। তোমারও তো করলাম যে এই যে এই ব্যাংকের রিসিপ্ট গুলা তুমি একটু মোবাইলে সেভ করে রাখো। কান খাও নাই? মুরগি সাথে ব্যাংকের রিসিভ মোরদারে আছে, মোরদার দিয়েছে কি ওই যে মুই যে সেভ করে রাখমু? ওই তোমারে করলাম যে এই যে রিসিভ আছে ভাই, এইটা একটু মোবাইল সেভ করে হয় রাখো। মোটামুটি। তা মোরে তো দেয় না কে, মুই সেভ করমু কি তাই? হয় ভালো মোটামুটি। সকালে ওই কথা তোমারে বলতে পারছে না? মাতালাম লইয়া তুমি নাও নাই। ওই কয় নাও নাই, তা আমি মোর ইমুতে পাঠাই দিতেন, বা মোর ইমুতে পাঠাই দিতেন, বা হোয়াটসঅ্যাপে পাঠাই দিতেন। না পানি আই না তো কোনো নাই। যাই হোক, যা হয়েছে হয়েছে, এত আমার ভাল লাগে না। আমি এখন আমার এখন শরীরে জ্বালা যন্ত্রণা ঠিক আছে, আমি এখন বাড়ি যাম, আমার ভাল লাগে না এই দেশ আর। এই একটা লোক এখন আমগো যারা আইছে 9 জন ফ্লাইট হয়েছিল এক লগে, এই এক লোক বাড়ি যাইবে, কাম দিতে আর হবে কি? হয় আনো আর আমিও বাড়ি যাবো, আমার এই তালবাও না এখন এই এই- এই ও যে কাম দেয়, কি কাম দেয় না কাম দেয় আমার বোঝার কিছু ভাই নেই। আগে অন্য অন্য মানুষ দিয়েছে কামে, এই কামে কিন্তু সব মানুষগুলো আইয়ে গেছে, ঠিক আছে? তাহলে মনে করতাম যে মানুষগুলো কামে কিন্তু আয় কারণ কি? এখন তো নিজে কালকে আমি যাইয়ে দেখলাম কি কারণ, কি সমস্যা। তুমি কি হবে আমার মাথা কাজ করে না। এক বন্ধু আনো ও কাম মনে হয় দিতে পারবে না বুঝছো? ঘুরা খাও। দেশে তো কনস্ট্রাকশন সাইডে গেছে রোডে মোড়ে। আমি ভাবি গেলে বই থাকবে তো কষ্ট দিন বই খাচ্ছে তো ভালো কাম করা। আচ্ছা ঠিক আছে। মোগলা কি এরকম কথা নেই। মুখ লাগাই কথা কইছিনি যে বাইরে কাম হরবে। তুমি